তো কোনো বাচ্চাকে যদি আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর নেম, ওরা কিন্তু সহজেই কি বলে দেয়, মাই নেম ইজ মিহির বা মাই নেম ইজ অমুক, যে কোনো একটা নাম বলে দেয়। তাদেরকে যদি আলাদা করে জিজ্ঞাসা করি যে হোয়াট এর বাংলা মানে কি, তারা কিন্তু হোয়াট যে বাংলা মানে কি এটা কিন্তু বলতে পারে না। ইজ মানে যদি জিজ্ঞেস করি ইজ এর বাংলা মানে কি হয়, এটাও কিন্তু বলতে পারে না। ঠিক আছে, তো এইরকম একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমার নাম কি, এটার ইংরেজি যদি আমরা বাচ্চাদের লিখতে দিই তখন ওরা লেখে হোয়াট ইওর নেম। ঠিক আছে, হোয়াট ইওর নেম একদম সঠিক। তোমার নাম কি, ওরা ভাবে হোয়াট মানে কি, ইওর মানে তোমার, নেম মানে নাম, তাহলে তোমার নাম কি। তো আমরা তো বড়রা জানি যে এখানে একটা ইজ হবে, কি হবে, ইজ হবে। এবার তাদেরকে যখন আমরা বলি যেখানে একটা ইজ হবে, তখন কিন্তু ওরা বলে যে ইজটা কিসের জন্য হবে। তো আমরা বড়রা নানাভাবে বলি হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাঁ বিভিন্ন রকম বলি। তো তাদের মাথায় কিন্তু সহজে এটা ঢোকে না যে কি জিনিস এইগুলো। ঠিক আছে, তো এইটাই আজকে একদম সহজ করে বোঝাবো যে ইজটা এখানে কেন হবে, ইজটা এখানে কেন হবে। ঠিক আছে, তো এখন লিখি। ছোটবেলায় কিন্তু আমাদের অনেকেরই ডাক নাম থাকে, আলু, পটল, বেগুন, বাবু, যে কোনো কিন্তু নাম দিয়ে দেয়, বাবা মায়েরা হোক বা পাড়ার লোকেরা হোক। তো আমরা একটা সময় বড় হয়ে যাই, তো বড় হয়ে আমরা কি বলি, আমার নাম তো তখন এইটা ছিল, আলু ছিল, পটল ছিল, বাবু ছিল। ঠিক আছে, তো আমার নাম বাবু ছিল, আমার নাম বাবু ছিল। তো এইটার ইংরেজি কি হবে, মাই নেম ওয়াজ বাবু, আমার নাম বাবু ছিল। তো এইটার ইংরেজি কি হবে, মাই নেম ওয়াজ বাবু। এই যে ছিল, আমরা বললাম না আমার নাম বাবু ছিল, এই ছিলটার ইংরেজি কি, ওয়াজ। ছিলটার ইংরেজি কি, ওয়াজ। যেমন আমার ইংরেজি মাই, নেমের ইংরেজি নেম, তেমনি ছিলর ইংরেজি কি, ওয়াজ। ঠিক আছে, তো আমার নাম বাবু ছিল, ওয়াজ লিখতে হবে। এবার এখন প্রশ্ন হলো যে এই ইজটা কেন লিখতে হয়। তাহলে ছোটবেলায় তো আমার নাম বাবু ছিল, এখন আমার নাম কি, মাই নেম ইজ মিহির। এখন আমার নাম কি, এখন আমার নাম মিহির, এই জন্য ইজ। এই ইজটার মানে হচ্ছে হয়। এইটা এখন, এখন আমার নাম কি সেইটা বোঝানোর জন্য এই ইজটা আমরা দিই, মানে এখন আমার নাম কি। ঠিক আছে, এখনের ইংরেজি কিন্তু আবার নাও। ঠিক আছে, এই ইজটা হচ্ছে বর্তমানকে বোঝায় যে এখন আমার কি নাম। ইজ মানে এর বাংলা মানে হচ্ছে হয়, আর তাহলে এখন আমার নাম হয় মিহির বর্মন। ঠিক আছে, তো এই ইজটার মানে হচ্ছে হয়, এখন কি নাম, সেই জন্য আমরা ব্যবহার করি ইজ। এই ইজটা যদি না থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না যে মিহির নামটা আগে ছিল না এখন আছে। তো ছোটবেলায় কি নাম ছিল, বাবু, এই জন্য লিখেছি ওয়াজ। আমার নাম ছিল, আর এখন আমার নাম কি, মিহির, এই জন্য ইজ লিখেছি। ঠিক আছে, তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে যখন আমরা লিখবো আমার নাম ছিল তখন লিখতে হবে মাই নেম ওয়াজ। ওয়াজ কথার মানে হচ্ছে ছিল। আর এখন আমার নাম কি, এখন আমার নাম মিহির, এই জন্য ইজটা দিতে হবে। ইজটা না দিলেও কিন্তু মাই নেম মিহির সবাই বুঝতে পারবে, কিন্তু গ্রামাটিক্যালি ব্যাকরণগতভাবে এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, তো এই কারণে ইজের মানে হচ্ছে হয়, এই হয়টা আমরা ব্যবহার করি। তো আশা করি বোঝা গেছে যে কেন আমরা ইজ এই ওয়ার্ডটা ব্যবহার করি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।